হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলি। স্যার স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার জীবন শেষ, স্যার জীবন শেষ। ডিম খাইতে খাইতে জীবনটা তেজপাতা হইল। মুখ দিয়ে জীবনে যত ডিম খাই নাই, পিছন দিয়ে তত ডিম খাইতে হইতেছে। আরে বাবা রে বাবা, কে আবার তুমি যে তোমার পেছন দিয়ে ডিম খাইতে খাইতে জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে? চিনলাম না তো, দয়া করে পরিচয় দাও তারপর কথা বলো। কি, কে তুমি, কে? স্যার স্যার আমি মমতাজ বেগম স্যার, ওই যে শিল্পী মমতাজ বেগম। ফাইটা যায় বুকটা ফাইটা যায়, যে গানটা বলেছিলাম না, ভাইরাল হয়েছিল। ওই 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 গায়িকা, আমি ওই গায়িকা। ও, তুমি তো আওয়ামী লীগ করতা, আওয়ামী লীগের একজন এমপি ছিলা। হ্যাঁ, বাবা 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 বাবা, এখন বাবা 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 বলতেছো? হ্যাঁ, এখন রিমান্ডে আছো, আমাকে ফোন করছো কেন? হ্যাঁ, বুঝলাম না, কেন ফোন করছো? স্যার আমাদের বাঁচান, স্যার আমাদের বাঁচান। আপনি ছাড়া আর আমাদের বাঁচার মতো কেউ নেই। আমাদের নেত্রী আমাদেরকে ধোকা দিয়ে চলে গেছে, স্যার আমাদেরকে বাঁচান দয়া করে। এই রিমান্ডের হাত থেকে বাঁচান, অন্তত রিমান্ডের হাত থেকে। যখন সংসদ ভবনের মধ্যে কেউ সত্য কথা বলতো, সত্য কথা তুলে ধরতো, মাঝখানে আপনি উঠে ফাইটা যায় বুকটা ফাইটা যায় যে কোনো একটা গান ধরতেন আর বিচারকের মনোরঞ্জন করছেন। হ্যাঁ, মনে নাই? স্যার সবই মনে আছে স্যার, আমি ইচ্ছা করে করি নাই। যখনই হাত তুলতো হাসিনা, তখনই আমি গান শুরু করতাম। এক কথায় আমাকে আগে থেকে বলা রাখছিল যে কেউ সত্য কথা বললে গান গাবি তুই। তাহলে এখন তোমার নেত্রী এসে বাঁচাক তোমাকে, আমাকে কেন ফোন করছো? শাস্তি তোমরা পাবা, পাইতেছো, এটা জনগণ ভাবতেছে, দেখতেছে, জনগণ হ্যাপি আছে। ফোন রাখো বলতেছি এখনই। স্যার আর পারি না স্যার, এই বয়সে এসে আর জীবনে চলে না। রিমান্ডের মধ্যে থাকতে থাকতে জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। আর একটু যদি জেল থেকে বেরিয়ে হাওয়া বাতাস খাইতে ধরে, অমনি জনগণের ডিমের ঢিল। এইখান থেকে একটা শিক্ষা নাও তোমরা, যে অতীতে তোমরা কি কাজ করেছো যে জনগণ তোমাদেরকে আজকে ডিম ছুঁড়ে মারে, আজকে প্রশাসন তোমাদেরকে রিমান্ডে নিয়ে পিছন দিয়ে ডিম দেয়। একটাবার ভাবা দরকার যে তোমাদের অন্যায় কাজগুলো কি। কেন যে এই হাসিনার কথা শুনে আমি শিল্পীগিরি রেখে এসে এমপি মন্ত্রী হইলাম, আওয়ামী লীগ করতে শুরু করলাম, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। আজকে যদি গান গাইয়ে আমি চলতাম, আজকে হ্যাপি থাকতাম। সেটা ঠিক বলছেন মমতাজ, আপনার গানগুলো অনেক ভালো, তবে এখন আর আপনার গানগুলো কেউ শুনবে না। আপনি ওই যে জেলের মধ্যে রিমান্ডে, আপনার ফাইটা যাওয়া গানগুলো কে গাইবে বলেন তো? কবে আসবেন আপনি মমতাজ? স্যার ভাবলাম আমাদের ইমোশনাল কথাবার্তা শুনে আপনি আমাদেরকে অন্তত কিছু একটা করবেন, যাতে আমাদের রিমান্ডের শাস্তি কমে। কিন্তু স্যার আপনি তো উল্টা মজা নিচ্ছেন আমাদের কাছ থেকে। তা মজা নেব না? আমার মাকে যখন জেলের মধ্যে রাখা হলো, তোমরা সবাই মজা নিছিলা, মনে নাই? হ্যাঁ, সে দিনগুলো চকচক করতেছে আমার চোখের সামনে। সুযোগ পাইলে একদিন হাসিনাকে দেখাই দেব আমি নিজে। বাবা না মানে বাবা বাবা স্যার, সবকিছু ভুলে আমাদেরকে একটু বাঁচা যায় না স্যার? এখন সব কন্ট্রোল জামাত, বিএনপি আর এই ছাত্রদের উপর। যদি আমাদের উপর একটু সহায় হতেন ভালো হতো। কখনোই না, অন্যায়কারী শাস্তি পাবে, এটা 100% শিওর। অন্যায়কারীর কখনো ক্ষমা নাই। সে আমার মা হোক, সে আমার বাবা হোক, সে অন্য কেউ হোক, অন্যায় যে করবে তাকে শাস্তি পেতেই হবে। আল্লাহ, কেন যে আমি আওয়ামী লীগ করতে গেলাম, জীবনটা শেষ করে দিল আমাকে। একেবারে তুচ্ছ করে দিল জীবনটা, একেবারে বোমের মতো উড়িয়ে দিল আমার জীবনটা। সুখের জীবন শেষ হয়ে গেল আমার। সবে মাত্র কান্না শুরু হয়েছে। যতদিন তোমরা জনগণকে কষ্ট দিচ্ছ, সত্যকে গোপন করে মিথ্যাকে উপরে উঠাইছো, এখন তার চাইতে বেশি দিন ওই কান্না করতে করতে চোখের কোনায় ঘা হবে। ফোন রাখ।